নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো এই শীতের সিজনে আমরা বাঁধাকপির তরকারি তো অনেকে অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটা নিত্য নতুন রেসিপি, যেটা এর আগে হয়তো কেউ বানায়নি এরকম ভাবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, যে কোনো ভাত বা গরম রুটি পরোটার সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আমি যেভাবে বানাবো আজকে। তো আজকে আমি বানাবো বাঁধাকপি আর পনির মুগ ডাল দিয়ে একটা সবজি। তো এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আশা করব আপনাদের ভীষণই ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি, পনির দিয়ে বাঁধাকপির সবজি। বন্ধুরা, বাঁধাকপির এই নিত্য নতুন সবজিটি বানানোর জন্য আমি কি নিয়েছি এটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখুন, আমি বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটাকে এরকম বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। এই রান্নাটায় এই বড় বড় সাইজ করেই কিন্তু বাঁধাকপিটাকে কাটতে হবে। আর লাগবে হচ্ছে মুগের ডাল। আমি এখানে মুগ ডালকে শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি পনির। দেখুন, পনিরগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। লাগবে হচ্ছে টমেটো। টমেটোগুলোকেও একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা। আর একটা বাটনা করতে হবে, তার জন্য দেখুন এখানে আমি আদা নিয়েছি, জিরে নিয়েছি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এটাকে আমি বেটে একটা বাটনা তৈরি করে নেব। তো তাহলে চলুন এবার রান্নাটার বাকি প্রসেসটা শুরু করি। বন্ধুরা, কপি আর ডালটাকে প্রথমে একটু সেদ্ধ করতে হবে। তো তার জন্য আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি সব কপিটা দিয়ে দিচ্ছি। দেখুন, সব কপিটা দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে দেব। দেখুন, জলটা ছেঁকে নিয়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এবার এতে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি সব হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে কিন্তু ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার এতে সামান্য একটু জল দিয়ে দেব, অল্প, বেশি কিন্তু না। এবার এটাকে আমি সেদ্ধ বসাবো। এবার বাঁধাকপিটাকে আমি সেদ্ধ বসাবো। তো তার জন্য আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। নিয়ে এবার আমি একটা চাপা দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দেবো। দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। তাহলে সেদ্ধ করে ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। তো আমি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ডাল আর বাঁধাকপিটা কতটা সেদ্ধ হয়েছে। আশা করছি অনেকটাই পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়াটা ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে আবার গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পনিরগুলো ভাজবো। তার আগে আমি পনিরে একটু হালকা করে লবণ মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার পনিরগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকে এবার আমি উল্টে দেবো আস্তে আস্তে। খুবই আস্তে আস্তে করতে হবে, যেহেতু এখন নরম আছে পনিরগুলো। দেখুন, হালকা হালকা কিন্তু কালার চলে এসছে। খুব বেশি কিন্তু একদম ডিপ লাল করে ভাজবো না, হালকা হালকা কালার আসছে সেই পর্যন্ত ভেজে নেব। দেখুন, পনিরগুলোর গায়ে হালকা হালকা কত সুন্দর একটা লাল কালার চলে এসছে। তো এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এর থেকে বেশি ভাজলে পনিরগুলো একদম শক্ত হয়ে যাবে। তো এরকম হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। তো আমি তেলটা ভালো করে ঝেড়ে তুলে নিচ্ছি পনিরগুলো একটা পাত্রের মধ্যে। পনিরগুলো তুলে নিয়েছি। এবার আমি এতে আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতো। তো এই তেলটাতেই আমার রান্না হয়ে যাবে। তো প্রথমে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হিং, আর দেবো একটু মৌরি। এবার এটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি যে বাটনাটা করে রেখেছিলাম আদা, জিরে আর শুকনো লঙ্কা, সেই বাটনাটা এবার দিয়ে দিচ্ছি। এবার একটু মশলাটাকে ভালো করে একটু নেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
ততক্ষণ একটু আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ চিনি। সবকিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু কষিয়ে নেব এটা যতক্ষণ না এ থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে এবং টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলার সাথে টমেটোটাকে একটু কষিয়ে নেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার দেখবো খুলে। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর মশলাটা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে ডাল আর বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার বাঁধাকপি আর ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে আমি মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন মশলার সাথে কপিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব, খুব বেশি না, অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও আমি এটা মিশিয়ে নেব। এবার এতে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আপনারা তো বাঁধাকপি সবসময় বানিয়ে থাকেন তরকারি, এইভাবে নিত্য নতুন একবার বানিয়ে দেখবেন, স্বাদও কিন্তু অপূর্ব হয় এর। একবার বানালে এইভাবেই কিন্তু বারবার আপনারা বানাতে চাইবেন, মানে এতটাই খেতে ভালো হয়। তো এবার এটা একটু চাপা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট মতো আবারও এটাকে রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, পুরো মশলা একদম ভালোভাবে পনির বাঁধাকপির মধ্যে ভালোভাবে ঢুকে গেছে আর রান্নাটাও খুব সুন্দর একদম আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো আমার রান্নাটা মোটামুটি একদম কমপ্লিট। এবার লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দেব। দেখুন আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম, তো বাটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা কি হবে মানে ঝাল না, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কাঁচা লঙ্কার, সেই জন্য লাস্টে আমি এরকম 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব অবশ্যই কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় মানে ঘি দিলে খুবই সুন্দর লাগে। তো 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার সব এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার ভালোভাবে সব একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি এটা সার্ভ করব। বন্ধুরা এবার আমি এটাকে একটা প্লেটিং করে নিচ্ছি, একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। বাঁধাকপি দিয়ে পনিরের এরকম সবজি এর আগে হয়তো আপনারা কোনোদিনও বানাননি, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ভীষণই কিন্তু এটা ভালো হয় খেতে। একবার বানালে আপনারা বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন, এতটাই সুন্দর হয় এটা, সুস্বাদু, ভীষণই ভালো লাগে। যে কোনো মানে ভাতের সাথে কিংবা রুটি পরোটা সবের সাথে কিন্তু এটা ভীষণই ভালো লাগবে খেতে। তো একবার হলেও এটা বানিয়ে দেখবেন। একঘেয়েমি তরকারি তো আমরা সবসময় বাঁধাকপির তৈরি করে থাকি, খেয়ে থাকি। তো একবার এইরকম নিত্য নতুন বাঁধাকপির তরকারি এইভাবে পনির দিয়ে ডাল দিয়ে একবার বানিয়ে দেখবেন, ভীষণই কিন্তু খেতে টেস্টি হয় এটা। তাহলে বন্ধুরা আজকে কেমন লাগলো আমার এই বাঁধাকপির সবজির রেসিপিটি? আশা করছি ভীষণই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।